আহলে কোরআনদেরকে বিশেষ করে তারা দুইজনকে নিশানা বানিয়েছিল, একজন পুরুষ সাহাবী আর একজন মহিলা সাহাবিয়া। পুরুষ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মহিলা সাহাবিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনকে তারা খুব ভালোভাবে নিশানা বানাইছিল। আম্মা জানের উপরে অপবাদ দিতে লাগলো, এত ছোট বয়সে তার বিয়ে হলো কেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা শুরু করলো, 3 বছর নবীর ছাত্র হয়ে এত হাদিস কিভাবে বলল। তো এই ব্যাপারে আপনারা দেখবেন পাট পাট করে প্রত্যেকটা বিষয় আলোচনা আছে। তো আলোচনাগুলো আলাদা শুনলে মজা পাবেন খুব। আহলে কোরআন সম্পর্কে শুধু কি কোরআন মানবো না হাদিস মানবো, এটার আলাদা আলোচনা আছে। আবু হুরায়রারে যারা কথা বলছিল, আবু হুরায়রাকে নিয়ে আমার শুধু একটা আলোচনা আছে, পুরা বয়ান। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে পুরো আলাদা একটা আলোচনা। এরপর আলহামদুলিল্লাহ তাদের মুখ বন্ধ হয়ে গেছে। তারা একটা অভিযোগ করেছিল, লিখিত হাদিস মানা যাবে না। কি হাদিস? দলিল দিয়েছিল লিখিত হাদিস দিয়ে। লিখিত হাদিস মানা যাবে না, দলিল দিছে কি হাদিস দিয়ে? তো লিখিত হাদিস না মানা যাবে না। এরা কিন্তু বুঝে নাই যে লিখিত হাদিস যে মানা যাবে না, এটার দলিল লিখিত হাদিস দিয়ে দিছে, এটা কখনো এরা বলে নাই। আর একটা হাদিস পেশ করছিল মুসলিমের, সহিহ মুসলিম থেকে। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করছে, আসলে এরকম একটা হাদিস আছে। তো ওই হাদিস দিয়ে দলিল দিছে যে নবী হাদিস লিখতে নিষেধ করছে, তোমরা কেন এরকম লিখিত হাদিস দিয়ে দলিল দাও? তো সেখানে আলোচনা আছে আমার লিখিত হাদিস মানা যাবে কিনা। নবী নিষেধাজ্ঞা ছিল শুরুর যুগে। আল্লাহর কোরআন আর নবীর কথা যেন একসাথে সাহাবীরা গোলায়া না ফেলে, তাই শুরুর দিকে নবী নিষেধ করেছেন হাদিস লেখো না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন হাদিস লেখো। শুধু তাই না, নবী তার এক সাহাবীকে বলেছেন, এখান থেকে যা বের হয় সব সত্য কথা, লেখো তুমি। নবী তার মুখ দেখেই বলেছিলেন, এখান থেকে যা বের হয় সব সত্য কথা, তুমি লেখো। তো লেখো না এটা নিষেধ করেছিলেন কেন? কোরআন আর হাদিস যেন সাহাবেরা মিলায় না ফেলে। যখন কোরআন সুন্নাহর পার্থক্য সাহাবীরা বুঝেছেন, তখন থেকে নবীজি বলেছেন হাদিস লেখো। তো মজার বিষয়টা হলো, তারা দলিল দিয়েছে মুসলিমের হাদিস দিয়া যে হাদিস মানা যাবে না, লিখিত হাদিস। কোন কিতাবের বলেন তো? তো মুসলিমের হাদিসটা কি হাওয়ায় ভাসতেছে না লিখিত? তো এটাও তো লিখিত হাদিস দিয়ে দলিল। লিখিত হাদিস মানা যাবে না, দলিল দিল সহিহ মুসলিম থেকে। খালি মনে রাখবেন, এই পয়েন্টটা মনে রাখলে এরা আপনারা আটকাইতে পারবে না। এখন আবার বক্তব্য পাল্টায় ফেলছে। এদের যারা গুরু, ওই গুরুরা আমার নাম নিয়ে আলোচনা করছে এক জায়গায়। বুঝছি যে ধরা খাইছে, এই জন্য। আর জানেন তো আমি কাউরে অ্যাটাক করে কথা বলি না, এই জন্য আমার কিছু বলবে এই সুযোগও নেই। কথা হলো পারলে দলিল খণ্ডন করেন, দলিল তো খণ্ডন করা যাবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। তো লিখিত হাদিস মানা যাবে না, দলিল কোন কিতাবের হাদিস? তো এটা কি মুসলিম শরীফে হাওয়ায় ভাসতেছে না লিখিত? এই তো দলিল তো লিখিত হাদিস দিয়ে দিল। তো তাদের কথা দিয়ে তাদেরকে দলিল দেওয়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে আরেকটা কথা, মাযহাব। মাযহাব অর্থ হলো মত। কেউ যদি বলে মাযহাব মানা যাবে না, আপনি বলবেন এটা কে বলছে মানা যাবে না? বলবে অমুকে। ও তাহলে অমুকের মতে মাযহাব মানে না, তো অমুকের মত তো মাযহাব। উনি বলছে মাযহাব মানবে, উনি বলছে মাযহাব মানা যাবে না, তো তার মত মানবো। আর তার মত হলো মাযহাব মানা যাবে না, তো মত। তাহলে তার মাযহাব হলো মাযহাব মানো, তার মাযহাব হলো মানবা না। তো বলে কি কয় মাযহাব মানা যাবে না। এটা এই কথাটা কার? কয় অমুকের। তো অমুকের মত কি? কয় অমুকের মত হলো মাযহাব মানা যাবে না। মতের বাংলা কি? মতের আরবি কি? বলেন মাযহাব। বলেন মতের আরবি কি? বলে অমুকের মত হলো মাযহাব মানা যাবে না। তাহলে অমুকের মত, মতের আরবি, তাহলে অমুকের মাযহাব হলো মাযহাব মানা যাবে না। তাহলে তো অমুকের মাযহাব মানা যাবে না। মাযহাব মানে মত না? তাহলে মাযহাব মানা যাবে না যে বলে, মানে মত মানা যাবে না। বাইরে কে বলছে? কয় অমুকে। তাহলে অমুকের মতে মাযহাব মানা যাবে না। তো অমুকের মতে, মতের আরবি মাযহাব, তার মানে অমুকের মাযহাবে মাযহাব মানা যাবে না, তো তার মাযহাবও তো মানা যাবে না। এই হলো আপনার মত, মানে মতের আরবি মাযহাব। তো বলে এরকম। তো এই জন্য আপনারা এগুলা বিভ্রান্ত না হওয়া। আর বিশেষ করে ইমামদের ব্যাপারে সমালোচনা হলে এই সমালোচনায় কান না দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো
তো যারা এই কথাগুলা বলবে আপনার মাযহাব মানা যাবে না, তাদের ব্যাপারে কিছু কথা মনে রাখবেন। হাদিস এটা হলো সংকলন। বলেন আমার সাথে, হাদিস কি? বুখারী এটা সংকলন। বলেন বুখারী কি? মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এগুলা হলো হাদিসের সংকলন। হানাফি মাযহাব এটা হলো কোরআন হাদিসের সংকলন। বুখারী হলো হাদিসের সংকলন, হানাফি মাযহাব হলো কোরআন হাদিসের সংকলন, মুসলিম হলো হাদিসের সংকলন, শাফি মাযহাব হলো কোরআন হাদিসের সংকলন, মালিকি মাযহাব কোরআন সুন্নাহর বা কোরআন হাদিসের সুবিন্যস্ত সংকলন, তিরমিজি হলো হাদিসের সংকলন, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ এগুলা হলো হাদিসের সংকলন, হাম্বলি মাযহাব কোরআন সুন্নাহর সংকলন। তাহলে এবার আপনারা বলেন তো বুখারী কিসের সংকলন? হানাফি মাযহাব কিসের সংকলন? কোরআন ও মাশাআল্লাহ। মুসলিম কিসের সংকলন? শাফি মাযহাব কিসের সংকলন? মালিকি মাযহাব কিসের সংকলন? হাম্বলি মাযহাব কিসের সংকলন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এগুলা কিসের সংকলন? তাহলে এই কিতাবগুলা কি আবিষ্কার না সংকলন? সংকলন আমরা গ্রহণ করেছি কিনা? তাহলে হাদিসের সংকলন গ্রহণ করেছি, পড়ানো হয়। হানাফি মাযহাব কোরআন হাদিসের সংকলন, শাফি মাযহাব কোরআন হাদিসের সংকলন, মালিকি মাযহাব কোরআন হাদিসের সংকলন, হাম্বলি মাযহাব কোরআন হাদিসের সংকলন। বুখারী যেমন আবিষ্কার নয় সংকলন, মুসলিম যেমন আবিষ্কার নয় বরং সংকলন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এগুলো আবিষ্কার নয় বরং সংকলন, শাফি, হাম্বলি, মালিকি এইগুলা আবিষ্কার নয় বরং কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন। হাদিসের ইমামদেরকেও যেমন আমরা ভালোবাসি, মহব্বত করি, ফিকহের ইমাম যারা তাদেরকেও আমরা ভালোবাসি, তাদেরকেও মহব্বত করি। হাদিসের ইমামরা হাদিস বলে, আর ফিকহের ইমামরা হাদিস কোথায় প্রয়োগ হবে সেটা দেখায় দেয়। হাদিসের ইমামরা বলে এই হাদিস, হাদিসের ইমামরা ঝালাও ভাবে একের পর হাদিস বলতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা নবীজি এটা বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা নবী এটা বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা নবী এটা বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা নবী এটা বলেছেন। এটা হাদিসের ইমামদের কাজ। ফিকহের ইমামদের কাজ হলো নবী এটা বলেছেন, আল্লাহ কোরআনের আয়াতে এটা বলেছেন। ফিকহের ইমামরা আয়াত এবং হাদিসকে সামঞ্জস্য বিধান করে যেন কোরআনের আয়াত এবং হাদিসের উপর সুন্দরভাবে একটা সাধারণ মানুষ আমল করতে পারে। ওই কোরআন হাদিসকে একত্রিত করে একটা মতামত পেশ করে যারা, তারা হলো ফিকহের ইমাম, তারা হলো মাযহাবের ইমাম। তাই আমরা কোরআন সুন্নাহ মাযহাবের ইমামের মত নিয়ে মানি। শনি যুবকেরা আবার বলি